আমার সবাই ব্যাক কল কয়, আমার দেখতে কি ব্যাক কলের মতো লাগে? আমি কি আসলে ব্যাক কল? বউ আর যন্ত্রণা করো না সেন, রান্না করে অনেক কাম পড়ে আছে। এই আজাইরা কথা বাদ দিয়া রান্না করে কাম দিকে শেষ করো, যাও। আমি যাই না। আপনি আমাকে বলেন আমার চেহারা থেকে ব্যাক কল লেখা আছে? বৌমা আর কত যন্ত্রণা দিবা? এমনি সুতের কাছে শুনুন লাগে দিনে 24 বার যে ব্যাক করবো আমি আনছি, আমরা নিজেরা গ্যারান্টি দেখতাম। তুমি এরকম ব্যাক করতে কস্তা? এই যে মায়া, আপনি আমাকে ব্যাক কল বলেছেন। আপনি পরীক্ষা না নিয়ে আপনি আমাকে ব্যাক কল বলতে পারেন না। পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়ার পর বলেন আমি ব্যাক কল কিনা। আমি তো অনেক চালাক। তুমি চালাক, হ্যাঁ? হুম। আচ্ছা নিতেছি পরীক্ষা। জীবনে তো কয়েকটা দিন স্কুলে গেছলা, হ্যাঁ? গেছি। ঠিকই করছো না? করেছি। আবার একটু পিটি করে দেখাও। হুম। আরামে দাঁড়াও। সোজা হও, সামনে আডো। তিনবার শ্বাস নাও, শ্বাস নাও আর ছাড়ো। চোখটি উপরের দিকে তুলো। ডাইন দিকে নাও, বামে ঘুরাও, জিবলাটা দেখি। হিরাবার দিই। কুডাও, কোনা তুলতা? ডাইন দিয়া শুরু করো, ডাইনা তুলো। নামাও। কোন নামাইতাম? উমাইয়া গো, যে তুলছো এই একটু নামাইবা। তুলো, নামাও। ডান পাও তুলো, ডাইন পা নামাও, দুই পা তুলো। আম্মা, আমি পাস করছি না। এই পরীক্ষা যদি আপনি আগে নিতেন তাহলে বুঝে যেতেন আমি কত চালাক। এখন কিন্তু আর ব্যাক বলতে পারবেন না। আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি। হব তুই পারত করে একশো পাইছিস। চলতে যাও, রান্না করে কাম দিয়ে শেষ করে নাও। আচ্ছা ভাই। কইলাম তো পাইছ করে 100-তে 100, তবে চালাক কামি কইরা না, হুদা ব্যাক কর। ব্যাক করলে পাইছে 100-তে 100। আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এই আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। আইছে ভালো হইলে দেখো। ও পাইছো? আম্মা এত ফোন করে? আরে কইও না, ছোটবেলাতেও হন, কদিন পরে পরে চুলটি কাটটা রাখি, তাও এর ফলে। আম্মা, আমি আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আমার বউ আমার সারপ্রাইজ দিব? মাটা তৎক্ষণি বুদ্ধি হইছে। কি সারপ্রাইজ গো বৌমা? এটা আমার ওষুধ। এটা আমি তেলের সাথে মিশিয়ে আপনার মাথা দিয়ে দিব, সব উকুন মরে যাবে। ওয়াল্লা গো, ফিফরা মারনের বিষ। ভালো করেছি না মা? আমার মাথার সামরা সুমরা কিছু তো থাকবো। চান না থাকলে না থাকবে, কিন্তু উকুন তো মরবে। হে আল্লাহ, উহুনের লগে লগে নিয়ে আমিও মরে যাইগা। বৌমা এটা কথা কম। এইটা কইরো না, যে এটা করলে করলে আমার খুব বিপদ হয়ে পড়বো। আচ্ছা বৌমা, আমার কৌসাইন মনে হলো যে আমার জ্বর আইছে, আমার শরীরের ভিতরে অনেক জীবাণু থাকবো, তখন তখন কি তুমি এই জীবাণু মারণের লাগিয়া আমার বিষ খাওয়া দিতারো? এটা তো ভাবছি না মায়া, আমি অনেক বুদ্ধি দিয়েছেন। আমি এরপরে আপনার জ্বর আসলে এটা করবা। না ঘুমায়,
বৌমা না বালা, এটি করো না, এটি করো আমার কাওয়াইলাই মরে যায় গা। আমার পুত্রেও কিন্তু কিছু তা কাওয়াইও না যে আমারে না কইয়া, আমারেও কাওয়াইও না। যদি কাওয়াইতে কিছুতে ইচ্ছা আমরা কইয়া পরে খাওয়াইও। হ্যাঁ আচ্ছা মায়া, আমার আর একটা প্রশ্ন আছে। বৌমা হিরাবার কি প্রশ্ন? ক। আমি আপনাকে যে আম্মা বলে ডাকি, যে কেন ডাকি? আমি জানি যে আম্মা হচ্ছে আব্বার বউকে বলে। হ্যাঁ, তো আমি তো আপনার ছেলেকে বিয়ে করেছি, আপনি কি আমার আব্বাকে গোপনে বিয়ে করেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি কো? হ্যাঁ মারে, ব্যাকুলামের একটা সীমা আছে। এটা খালি ব্যাকুলামি না, এটা একটা বেইজ্জতি, বুঝছো? হুদা বেইজ্জতি। সমাজ বললে একটা কথা আছে না মা, সমাজে মানুষেরা যে ডাক ডাহে এই ডাকুই ডাকুন লাগবো, বুঝছো? নতুন নতুন যে বুদ্ধি মাথায় গজাইতেছে, আল্লাহ জানে আমার সংসারে কি করে। ডাউ উনানো কয়টা বিষ লই আইছে মাথাত, বলে বিষ দিব। উহুর মানের লাগে বলে ফিসরার বিষ দিব। ও আল্লাহ, বাসি না। খাওয়ানটা ভালো হয়েছে? মা খুব মজা হয়েছে। খাও। নুন খাবে না? কেন বউ মায়েও কেটে লাগে বই এমনি ফুল একটা কথা কো। আম্মা তো কথা কই আছে, খাইতেছি, ঠান্ডা আমাদের একটু খাইতে দাও তো। আচ্ছা তুমি খাইতে তাহো, আমি কইতাছি। আচ্ছা ঠিক আছে, কও। শুনো, গ্রামের মানুষের করলাম চোখ মুখ বেশি ভালো, বুঝছো? হ্যাঁ কিন্তু তোমার কানো নানান কথা দিব, তুমি কোনো বিশ্বাস চাইও না। আমরা বউয়ের কথা কইতাছি আর কি। খুব কইলাম সহজ সরল। আমি অনেক বাচ্চাই মায়ের ডারে আনছি। দেখতে শুনতে কিরম এটা তো তুমি জানোই। হ্যাঁ, শক্তি কিরম, অক্ষরে কথা ক, নাকটা হ্যাঁ রং কি, অক্ষরে দুধে আলতা। আমরা 10 গ্রামে এরম মায়া পাইব কেউ? সবাই দেখা তো অক্ষরে তাজ্জব লেগে গেছে গা, আমি কইতে এরম পাইছি। কিন্তু হেরা করলাম তোমার কান ফোড়া দিব, কইব তোর বউ ব্যাক কল। আমি জানি, আমি তো হার লাগে উদ্বোস করতেছি। হে অক্ষরে অনেক সহজ সরল, অক্ষরে মাটির মানুষটা। তুমি কিন্তু মানুষের কথা কান ফোড়া নিতে আবার মুজো চাই ওখান কাছে। আম্মা গ্রামবাসী বলা লাগবে না, আমি তো জানি আমার বউটা কেমন। জানি না আমি সংসার করতেছি না? 100% ব্যাক কল। এই যে আচ্ছা, এরম বা ব্যাক কল কইস না, সহজ সরল, অনেক সহজ সরল। হের লগে না থাকলে বুঝাম যায়। আমি তো চলতে ফিরতেছি, খুব ভালো লাগে। কি সহজ, আচ্ছা যাও তো, আর একটু মজা লাগবে এটা। মজা লাগবে না? তুমি রান্না করছো না? শোনো, খবরদার আর দিও না, আর দিও না। ভুলেও কিন্তু আমার বউরে এই বেককলটারে রান্না বান্না করতে দিবা না। বলো তো যায় না, দেখা যাবে 3-4 রকমের তরকারি একসাথে মিক্সার করে রান্না বান্না করে আমার সামনে নিয়ে আইব। আইনা কইব কি, বুদ্ধি খাটিয়েছি, বুদ্ধি খাটিয়ে রান্না করেছি। পুত্রে অত ব্যাক কল করলে বালা না, একটু মনটা খারাপ হইব। খুব সহজ সরল। হ্যাঁ, রান্ধায় রেখে করতাম দিতাম। রান্না তো আমি যদিন বাচ্চা আছি আমি করবাম। হে রে খালি একটু গরম সরম করতে কই আর। এই যে ডাইলটা আর দুধটা অঙ্কা গরম করতে দিছি, লই আইব। সর্বনাশ হয়ে গিয়েছে, দুধের চুলা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জামাই তো খেতে বসেছে, দুধ গরম না হলে তো খেতে পারবে না। চাল বলক দিয়ে দিয়েছে, মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করতে হবে। ডাল, গরম ডাল দুধের ভিতর ঢেলে দেই, তাহলে দুধও গরম হয়ে যাবে, আর দুধই তো তরল, দুধ তো এক পেটেই যাবে। আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। তুমি জানো না ডাল আর দুধ ছাড়া আমি খাইতে পারি না। এগুলো তো সবার আগে আনবা। রাখো, নিয়ে আইতে কও। ও কার ও বউ, বউ আয় মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধি
বুদ্ধির চোটে যায় সব দুধ আর ডাল গরম করতে অতক্ষণ লাগে নানি, আগে ডালটা দিয়ে দাও। এই আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, এই আমি ব্যাক করবো। কি গবু একটা জিনিস লইছো কেরে, ডাইল কই, কালি দুধ আন লইব। আমি অনেক বুদ্ধি কাটে এটা কাজ করেছি মায়া। ও বৌমা, তোমার কি আমি বুদ্ধি কাটাইতাম কইছি? তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লই আও, এখানে বুদ্ধি কাটানির কি আছে? মায়া, আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এক চুলা না হুট করে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখি ডাল বলক উঠে গেছে, তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ঢেলে দিই, একসাথে গরম হয়ে যাবে, আর এই দুটো তরল জিনিস তো এক পেটে যাবে না মায়া। বুঝতে পাইছো? ভালো হয়েছে না রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আম্মা কি কইছিল তখন? আমার বউ সবচেয়ে সহজ, 10 গ্রামে এত সুন্দর বউ নাই, চোখ তার কথা কয়। এই তার নমুনা। হ্যাঁ, দুধ আর ডাল একসাথে নিয়ে আইছে, এটা আমি খামো? খাও, তুমি খাও, তুমি বউর প্রশংসা করছো না, তুমি খাও। এই খাও না, আমি খাবো না, আমার পেটটা নামবো না। না তো, আমার পক্ষে সম্ভব না এরকম বউ দিয়ে সংসার করে। ফুট ফুট আমার কোন কথা কেউ না, আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে আম্মা। অনেক কথা শুনছি তোমার, কোনো কথা আমি শুনবো না। আমি আম্মা, আপনার ছেলে চলে গেলে কেন? তুমি তে কি আনছো? তার চেয়ে যদি একটু বিষ আনতা, আমি ফুত্রে বুলায় বালায় খাওয়াইলাম হইলে। তুমি জানছো এটা বিষের চেয়েও কারা, এটা খাইলে আমার ফুট বাঁচবো। ও ফুট জীবনটারে আমার তেজপাতা বানাই দিচ্ছে। বলাই ফুট, এ ফুট 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 না, আমার কত বালা, কাউন থেকে উডন নাই। ও ফুট ল, একটু একটু। আমার রেসিপির ওজন মনে নিতে পারেন নাই, কিন্তু কষ্ট একটাই, রেসিপিটা না খেয়ে চলে গেল। পরীক্ষা করে দেখতো কেমন হয়েছে। আমার মন মেজাজটা খুব খারাপ। এটা কোন কথা? এরকম ব্যাককল নায়কে দুনিয়াতে হয়? ডালের সাথে দুধ মিশিয়েছে। কি নিয়ে কথা বলছে ওরা? যাই তো দেখে আবার কোনো ব্যাককলামি করে ঝগড়া লাগলো কিনা। আবার দাঁত কেলে হাসতে হাসতে বলে কি একই পেটে দেবো, সমস্যা কি খাইতে? কেমন লাগে? এটা কেমনে পারলা এরকম একটা ব্যাককল মেয়ে আমার ঘাড়ের মধ্যে ঝুলাই দিতে? ও বউ, উপস্থিত আম্মা, উপস্থিত জামাই। তুমি যাও ফ্যানের নিচে গিয়ে বইয়া এই যে ডাইলার দুধ মিশাইছো, এটা দিয়ে বাদ দিয়ে খাইতে তাও, আমি আইতাছি। যাও। দেখছো কেমন ব্যাককলের ঘরে ব্যাককল, আবার কয় কি উপস্থিত। বাহ, কত সহজ সরল না। আমিও তো হেরে দেখতে ভাবছি যে এরকম সহজ সরল মাইয়া ও অনুগেরামও আছে। আমি কি খুশি হয়েছি পাইয়া, কিন্তু এরকম সহজ সরলের পিছনে যে এরকম ব্যাককল মাইয়া, এটা বুঝতে পারছি না রে বাপ। আমার যুগ কিন্তু পাল্টাই গেছে। এখনকার পোলাপাইন বাপমার পছন্দ বিয়ে করে না, নিজের পছন্দ বিয়ে করে। তোমাদের সময় হচ্ছে বাপমার পছন্দ বিয়ে করতো, তখনকার পোলাপাইন কি ভাবতো জানো? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই যে তুমি পছন্দ করে বিয়েটা করাইলা, তুমি কত জীবন বাঁচবা? হ্যাঁ, দোয়া করি আল্লাহর কাছে তুমি 1000 বছর বাঁচো। তারপরে তো 10 বছর, 15 বছর, তারপর তুমি যখন থাকবা না, এই বউর ছেলেটা যতদিন আমি দেখবো তোমার আমি গালি গাছ করবো, মনে রেখো। আমি বুঝতাম পারছি তোর কথা, যুগ তো আসলে পাল্টাইছে। কোন তোর আমরা যে মতামত দিয়াম এই মতামতে তার উল্টো না। তোর পছন্দ করে আমার বউ গরো আমি উচিত আছে। পাগল ছাগল যাইও, একটু মানে আছে মন জানা। এই বউটার চেহারা দেখলে মাঝে মাঝে কি মনে হয় জানো? গলা টিপা মেরে ফেলে। কি কাম করিস না, তাইলে তো একটু মার্ডার হয়ে পড়বো। তোর আর আমার তো জেলের বাচ্চাও লাগবো। বাজার মাথাটা গরম করিস না, একটু ঠান্ডা কর। তাইলে তুমি আমার ডাকতেছো কে? আমার তো রাগ উঠেই আছে, রাগটা কমানোর জন্য তো আমি বাইরে বেরোইছি, যাতে রাগটারে আমি কমাইতে পারি, জমাই রাখতে পারি। আর কি একটু বেশি উঠতে পড়ছে। বুঝতেছো না? তুমি কোন কথা কই না, কথা বলে রাগ কিন্তু আরো বেড়ে দেবো। এরপর উল্টো পাল্টা কিছু একটা করে ভালো হয়। যাও ঘরে গিয়া ওরে কও, ও যেন আমার সামনে না পড়ে দাঁত কেলা না কথা কয়। দাঁত কেলা নিয়ে আমি আর একদম পছন্দ করতেছি না। আল্লাহ আল্লাহ, এটা কি কি কে কি কি এটা সম্ভব? এটা সম্ভব? আমার মাথা ঠান্ডা করে দাও, মাথাটা ঠান্ডা করে দাও, আমার বউটার একটু বুদ্ধি দাও। আল্লাহ, ও বৌমা, বৌমা, কেডা? আম্মা, ও বৌমা, রাইতে কি?
কারা খুলতেছে? আমার জীবনটা শেষ। ঘুমাইছি পানিতে শান্তি মতো। বাবা, তোমরা লাগে কি শান্তি মতো একটু ঘুমাইতে পারতাম না? অত রাতে কেন ডাকতাছো? আপনার জামাই তো আইছে না। হ্যাঁ, মাথা ঠিক আছে, কি কইতাছ এটা? আমার জামাই তো গত আছে না। সারাক্ষণ কিরম ব্যাকুলামি করলে চলে? কেম্বা জামাই আইতো যে মাথাটা গরম করে দিছো তুমি তারে? হ্যাঁ, কামার ফাইসলা না, দুধের লগে ডাল মিশাইছো, সেটা আবার আসো আবার কও যে এক ফেড হইতো যাইবো। হের মাথাটা তুমি কতখানি গরম করছো কসাই? আমার লগে পর্যন্ত চেঁচামেচি করছে, মাথা ঠান্ডা করতে গেছে। গড় গিয়া বইয়া আল্লাহর কাছে চাও যে তার মাথার যেন তাড়াতাড়ি ঠান্ডা তাড়াতাড়ি যেন ফিরায়। যাও গিয়া বইতাও, দোয়ারতে তাও। একটা কথা কয়াম। আরে তোমার কথা কি এই জন্মে শেষ হইব? আমি মরে গেলেও তো মনে হয় তোমার কথা শেষ হতে না গো। একবার যখন কইছো যে কিছু তা কইবা, এটা না কইলে তোমার ফেডের বা তজমইব। আমি যদি অঙ্ক তোমার কই মায়া কইও না, তাও তুমি কইবা, আর যদি কইতে তাও কইবা। তাহলে আমার অত অনুমতি নেওয়ার দরকার কি? এরপর থেকে তোমার মনের মধ্যে যত প্রশ্ন আইব তুমি কই লাইবা, কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কও। আমার আল্লাহ বড় ডর হইতাছে। আল্লাহ ডর করবো? জামাই লগে এরম বেককলামি করলে জামাই কি থাকবো নাকি গড়ো? এখন কি করতাম এটা কও। আপনি গরুতে ঘুমান, আমি এনে ঘুমাই। ও আচ্ছা, তো এখানে শুইবা? আচ্ছা, তো তাও সুন্দর চাদরটা গায়ে দিয়ে নাও, দরজাটা লাগানো, আমি আনতেছি। আমার ব্যাগ করবো কি ঘটনাটা ঘটাইলো? হ্যাঁ কইলো যে একলাই ঘরের ডর লাগতেছে। আমার ঘরে তো এলো, আমি এখানে আল্লাহ এই দেখো ব্যাগ খুলামি করো না, জাগা পানা। এ বোমা, বোমা, আম্মা, এটা কি করলা তুমি? তুমি যে কইলা আমারে তোমার এল্লা ডর লাগে, তা আমার ঘরে তো তুমি এল্লই আছো। আমার ঘরে আমি একলা ছিলাম তো, এই লেগে 3 বছর আমাকে ডর দেখিয়েছি। এই ব্যাগ খুলামি আর তুমি কত করবা? দুটো তো একই কত হইলো, ঘর তো বদলাইছো কালি, এল্লই তো দেখে গেলা, অঙ্ক দিয়ে কোনো উত্তর নাই গা। বউ শেষ, আমার জ্বালায় খাইব না, জ্বালায় আমার মারা পর্যন্ত শান্তি পাইতো না। কি এক জ্বালার মধ্যে পড়ছি, ভাবছি সহজ সরল, ওখান থেকে ব্যাক করে রাত দিই। মশারি টানাইছে না, এই যে মশারির জায়গায়। মশারি না টাঙিয়ে কিভাবে মশা রোধ করা যায়? মাথায় বুদ্ধি এসেছে, এই বুদ্ধি খাটে যদি আমি কাজটা করতে পারি, আমার শাশুড়ি আর আমার জামাই আমার বাতিল করতে না, ওদের অনেকটা লাগবে। বউ, আমার মেজাজটা একদম ঠান্ডা হয়ে গেছে, লাগেই তো ঘরে আইছি। আসলে হয়েছে কি, আমিও ভাইবা দেখলাম বিয়া যেহেতু তোমার করে ফেলাইছি, একটু মানায় চলা লাগবো আর কি। এটা খেলে আমার কথা না, আমার বন্ধু বান্ধব বলছে বিয়া যদি করে ফেলাইছোস বউর সাথে একটু মানায় চল। একটা কথা কিন্তু বলছে, যদি কথাটা বলতে আমার লজ্জা লাগতেছে। কি বলছে জানো? বলছে তাড়াতাড়ি একটা বাচ্চা লয়ে ফেলতে, বাচ্চা হয়ে গেলেই নাকি তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবা, চালাক হয়ে যাবা। আমিও ভাইবা দেখলাম কথাটা তোমার বন্ধু বান্ধব খারাপ বলে নাই। একটা বাচ্চা যদি হয়ে যায়, ওই বাচ্চাটা মানুষ করতে করতে
তুমি মনে করো আস্তে 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 চালাক হয়ে যাবে। তুমি কি আমার কথাটা শুনতে পাইতেছো? কেমনটা লাগে? হ্যাঁ, মেজাজটা ঠান্ডা করে আইছি, ভাবলাম মিষ্টি মিষ্টি দুই একটা বাকসিক করবো তোমার সাথে, তা না, এটা ভাব দেখা দিতেছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, একটু অভিমান করছো আমার লগে না, বাদ দাও। চলো আল্লাহরে হাজির নাজির করিয়া বাচ্চা নেওয়া শুরু করে দিই। চেষ্টা করতে থাকি, বিসমিল্লাহ করিয়া আজকে থেকে চেষ্টা করি। এই কি হয়েছে? কি লেলো শক্ত হয়েছে রয়েছে ঘুরো। কিরম ব্যাগ লইছস? হ্যাঁ, মা বউ কাউরে চিনুস না। তুমি আমার ঘরে কে? আমি কি সাথে তোর বড় সেই ব্যাকলের বাচ্চা চাইতে বেলা আমার এটা উঠাইছে, উঠাই এখন এল হেলা তোর বড় বড় ডর লাগে আমার ঘরে বলে শুইব। তাই আমি তো চাইতে মা অসুবিধা নাই, তাই আমার বলে তোর ঘরে শুনতাম। তা আমিও তো ঘুমের ঘরে কিছু তো মনে করছি না, আমি চাইছে সব আমি বাইরেছি ঘুমাইবো, এত দরজা লাগাইছি। আমার একটু পরে উঠ হয়েছি রে, সে তো আমার ঘরে এলো, সেই জন্য এলা আছে, সেইটা ফাঁকতো করে কি হলো আমি তো বুঝলাম না। পরে যে এই যে ডাকতেছি বৌমা বৌমা উঠো, এই তুমি কথা শোনা। তার মানে আমার বউ তোমার ঘরে একলা? কাম সারছে। আমার কি মনে হইতেছে জানো, তোমার ঘরে বৈশা বৈশা নতুন কোন বেককলমের কাজ করতেছে। আবু এটা তোমার মাথার মধ্যে তো শোনাইছি না, হ্যাঁ কিছু না কিছু তো মনে করতেছে, তুমি সারা দিল না। এই যে আমি ডাকলাম বৌমা উঠো উঠো, তখন তো কথা কইলো না, মনে কিছু তো করতেছে। আজ আইছে চলো তো, কি করতেছে কেটা জানে গো, কি কেমনটা লাগে। আয়ো। আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এ আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, এ আমি ব্যাক করবো। পয়সা হায় হায়, ঘুমায়া ঘুমায়া তোমাকে তব্দ লাগে ফেলেছে না মায়া? টক করে তবদালে গেছি। আমি সবসময় চালাকি করি না মায়া, বুদ্ধি জমিয়ে রাখি, সুযোগ পেলে ঝেলে দিই। আমার কাছে কি মনে হচ্ছে জানেন মায়া, পৃথিবীর সবাই ব্যাককল, একমাত্র আমি চালাক। তা না হলে মশারি টাঙিয়ে কেউ ঘর ছোট করে? মশা ঢুকে দরজা জানালা দিয়ে, তাই দরজা জানালায় মশারি টাঙিয়ে দিলে মশা ঢুকতে পারবে না, আর ঘরটা বড় হয়ে গেল না মায়া। আমার কি মনে হয় জানেন মায়া, কালকে সকালে সাংবাদিকরা এসে ভিড় করে ফেলবে আমার ফটো তোলার জন্য, বলবে কই গো ওই বুদ্ধিমান মেয়েটা কই, বুদ্ধিমান সুপিয়া কই। অক্ষরে হাসা কথা কইছো গো বৌমা। সাংবাদিক যেহেতু আইবই, তুমি সুন্দর কইরা সাজ্জা গুজ্জা তোমার যে লাল লিপস্টিকটা আছে না, এইটাও লাগাইও, লাগাইয়া ফাট ভাঙ্গা শাড়ি পইরা চেয়ারটা লইয়া একেবারে ঘরের সামনে রানীটা লাইন বইয়ে দেখবো। এই যে অঙ্ক যেন বই রইছো এনবা। হ্যাঁ কিন্তু বৌমা, সাংবাদিক কিন্তু তোমার এই চালাক্কামির জন্য আইতো না, আইবো তুমি যে একটা আস্থা ব্যাককলের আড্ডি এর লাইকা। কারণ এই দেশও তোমার লাহাইন ব্যাককল আর একটাও নাই। এইটা পরিচিতি যাইব পুনানো অক্ষরের টেলিভিশনও, আমরা গ্রামের সকল মানুষ বইয়া তোমারে দেখবো। এই ব্যাককলের ঘরে ব্যাককল, আমরা যে এই যে টিনের ঘর, এই যে টিনের ঘর, এটার উপরে ফাঁক নাই, এই যে দরজা নিতে ফাঁক নাই, আরে বাতাস সামনে জানে লাগে তো আমরা গরম অনেক ফাঁক আছে, হে না মশাই তো না। আমি তো ইতান চিন্তা করছি না মায়া, আপনি আমাকে 5 মিনিট সময় দেন, আমি সব ফোঁটা আর দরজার নিচে বসে দিয়ে দিচ্ছি, টুকরা টুকরা করা আছে কিছু। আরে ব্যাককলের বাচ্চা কয় কি তা পুত্রে, আম্মা আমার মশারিটা কেমবা ডুবা ডুবা করছে, কাল্লো শহরে তো তোর মশারিও ডুবা ডুবা করবো, এই ফাঁক বলে বন্ধ উঠবো। সকালে কেন মায়া, আমার জামাই কি মশার কামড় খাইতো, যে সময় লাগবে না, আমি যাবো মশারি কাটবো লাগিয়ে ফেলবো। ব্যাককলের বাচ্চা কি কর, তুই তুই সবটা বন্ধ হইয়া দেশ, আমরা আসা যাওয়া করতাম না, আর আমরা বাসনের লাগিয়া বাতাসটা লাগতো না, বাতাস আমরা বাঁচতাম।
মায়া, আমার যেটা মনে হয় এটা হচ্ছে আমার বোকামির লেভেলের সেরা বোকামি হয়ে গেছে না মায়া? বউ গো, আমার সোনার বউ, তুমি যে এই কথাটা বুঝতেছো, এইটাই হচ্ছে তোমার চালাকি। ও ফুল, মা আমার মাথা ঘুরতেছে, মনে হয় আমার বাতাস গেছে বাইরে নড়বো। আমি আর বড় থাকতাম না রে, ফুলতে আমি জায়গা। এটা কি করতেছো মা? যাই বাগা মানে তুমি তো আমার সান্ত্বনা দিছিলা এই বউর সাথে সাথে আমি মানায় শুনি। কারণ আম্মা আমি তোমারে বলতেছি আমার এই ব্যাককল বউটার সাথে তুমি একটু দয়া করে আম্মা মানায় চলো, দেখবো সব ঠিক হয়ে যাবে আম্মা। তুমি তুমি মাথাটা একটু ঠান্ডা করো ও ফুল আম্মা। রে, আম্মা আমি তো তোর মাথা ঠান্ডা হওয়ার লিগে সময় দিছি। আমার একটু সময় দেখো, এখানে আমি বেশিক্ষণ থাকলে আমি গলাটা সিলটা বেড়ালাম। আমি যাই, যাও যাও যাও। সুইটের লগে থাক। যাও আমার মাথা ঘুরতেছে। এই ব্যাককলের বাবা, তুই কামটা করলি কি? আরে এই দিনে তোর মাথায় আসছে কেমনে? শুনি আমার ওরে মনটা চাইতেছে। ও বৌমা, তোমার তো সিটটাছি না, হ্যাঁ সিটটাছি না। তে তোমার এই যে মশা রোদক, এটার আমি সেইটা লয়ে দেখেছি। রঙ্গিলা বাতাস রে উইরা উইরা ঘুইরা বেড়ায় রে। আমার ব্যাককল বউরা বাইরে বইয়া কি জানি খাইতেছে আল্লাহ জানে, না জানে আবার কোন ব্যাককলামি করতেছে। ওমা, ও তো আমার দেখে লুকাই ফেলাইছে। এই এই লুকাইবি না, এই 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 খারাপ, এই কি রে? এই কি লুকাইছিস তুই? কইতাম না, আচ্ছা ক লাগবো না, দেখি কি লুকাইছিস, বের কর বের কর বের কর। যাইতাম না, কেমনটা লাগে কইতেছি, দেখাইছে দেখা, বের কর বের কর। জীবন গেলেও যাইতাম না। তোর জীবন যাওয়া লাগবো না, জীবন যাওয়ার আগেই তুই আমার দেখা, আমি তোর স্বামী, আমি কইতেছি দেখা। বউ আসার খাইতেছস? আসার খাইতেছস? কয়দিন হয়েছে রে? আজকে থেকে খাওয়া শুরু করেছি। আরে সেটা তো বুঝছি, তুমি আজকে থেকে খাইতেছো। কয়দিন হয়েছে? বেড়ে যাইছে কয়দিন হয়েছে কত? কে? আরে পেটে যে বাবু হয়েছে কয়দিন হয়েছে সেটা কষ্ট, আমার তো সহ্য হইতেছে না আর। আরে বাচ্চাই তো রে, আমি আচার কাটছি যাতে বাচ্চা আয়। কি তুই বাবু আসার লাগে আচার খাইতেছস? কাউরে কিন্তু কইও না। এই তোরা কেডা কইছে যে আচার খাইলে বাবু আয়? আমি দেখেছি, সিনেমায় দেখেছি, বাংলাদেশ দেখেছি যে আচার খাওয়ার কয়দিন পরে আচার চলে আসি। মানে এই বাবু আসার আগে আচার খায় না, পেটে বাবু আসার পরে আচার খায়। কারণ কি জানোস? মেয়েদের পেটে বাচ্চা আসলে না একটা বমি টমি আসে, কিছু খাইতে পারে না, রুচি থাকে না, তখন এই আচার খায়। তুমি জানো না, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আমাকে 10-15 দিন সময় দাও, লাগলে আমি 3 বেলা আচার খাবো। আচার কে আমাকে বাচ্চা দিন। ওই আমি তোর পায়ে ধরিব, বিশ্বাস কর আমার কথাটা। আরে আচার খাইলে বাবু পেটে আসে না। আমি তোমার বাদর, তুমি আমার 10-15 দিন সময় দাও। আরে ব্যাককল আচার খাইলে যদি পেটে বাবু আসতো তাহলে মেয়েরা বিয়ে করতো না, এই আচার খাইয়ে বাচ্চা পয়দা দিত। কথা সত্য, এভাবে না আমাকে কেউ বোঝায়নি। আমি আবার একটা দেখলাম ঠিক করে ফেলেছি না। যা, আমার চোখের সামনে থেকে সর সর, নাইলে মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। যা যা, আমার চোখের সামনে যদি আজকে সারাদিন পড়ছস তাহলে তোর খবর আছে। ওরে আমার আম্মা এটা কি কাজ করলো?
বাপের বাড়ি থেকে একটা বেকল ধরে না আমার ঘাড়ের উপর চড়াই দিছে। এটা নিয়ে সংসার করা যায়? হ্যাঁ, আমি আর কত স্বপ্ন দেখলাম। হ্যাঁ, একটা ফুটফুটে বাচ্চা আইবো, আমার আব্বা আব্বা করে ডাকবো, আমি পিছন পিছন দৌড়াবো, কেমন লাগে। উফ। না, এখন আর ঘরে যাবো না। এই বেকলের বাচ্চারা যদি চোখের সামনে পড়ে আমার মন মেজাজটা খারাপ হয়ে যাবে, তখন কি থেকে কি করে ফেলাই ঠিক থাকবো না। উফ, না, আজকে ঘরেই যাবো না। এটা কোনো কথা না, এটা সংসার কয়? সংসার না, শ্মশান। শ্মশান কেমনে পারলো আমার মা এরকম একটা বেকল আমার ঘালের মধ্যে ঝুলাই দিতে? বাপের বাড়ির লোক খুব ভালো, কেমন লাগে। এই আমি কই যাইতেছি? রাগ করে যাইতেছি না কই? বাইরে? বাইরেও তো জ্বালা, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জামু কই? যাওয়ার জায়গা আছে? কেমন লাগে। ক্ষুধা লাগছিল, ভাবছিলাম বাড়িতে গিয়ে সেটা খামো, খাওয়ার কোন উপায় আছে? এই বেকলের জ্বালায় শরীরটা বেথান্দা জায়গা দেখলে। কিন্তু না খায় তো থাকতে পারো না, ডাক্তার একটু দমাইতে কি আর করার। আল্লাহ জানে বেকলটা বাড়ির মধ্যে আবার কি বেকলগিরি করতেছে। গিয়া যদি দেখি যে বেকলগিরি করতেছে, তাহলে তো মেজাজটা একটা বেসান্দা যাইবো গা, বেসান্দা যাইবো। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা যাই, বাড়িতে যাই, সেটা কে খাই আগে, তারপর সবকিছু। আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এ আমি বেকল বউ, আমি বেকল বউ, আমি বেকল বউ, এ আমি বেকল বউ। কিরে এমন লুঙ্গিটা কি করো? কথা বলিও না। হায় হায়, এই তুই আমার লুঙ্গি কেটে সেলাই করতেছ, আবার কথা বলিও না। এই লুঙ্গি কাটছস কেন? ঘটনা কি? অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি, ওই বুদ্ধিটা কাটাচ্ছি। আরে আমার বুদ্ধি বন্যা, তোর কাছে মাফ চাই, তুই নতুন কোন বুদ্ধি খাটাইস না, তোর বুদ্ধি কাজে লাগে না। এই তুই নিজের কি ভাবস? হ্যাঁ, বিজ্ঞানী ভাবস, কাজ তো করো সব অজ্ঞানীর মতো। এই কি বুদ্ধি খাটাইছিস ক? সাশ্রয় সাশ্রয় করছি, সংসারের জন্য সাশ্রয় করছি। সংসার হইতে গেলে একটু সাশ্রয় হতে হয়। তুই আমার জলজন্ত লুঙ্গি কেটে ফেলাইছস, আবার কয় সাশ্রয়। এই তো সাশ্রয়টা কি আবার খুললা ক? রাগ করো না, বুঝিয়ে বলছি। এই যে দেখো, তোমাদের লুঙ্গি আর আমাদের পেটিকোট সেম সেম। তোমরা হচ্ছে এরকম লুঙ্গি কেটকে দিয়ে পরো, আর আমরা ফিতা লাগিয়ে সুই করে ফিতা লাগিয়ে আমরা গিট্টু দিয়ে পরি। তো তুমি যখন লুঙ্গিটা পরবা, তখন ফিতাটা খুলে কেসকে দিয়ে পরে চলে যাবা। আবার যখন লুঙ্গিটা খুলবা, আমি যখন পরবো তখন ফিতা লাগিয়ে তারপরে পরবো। দুজনের একটা দিয়ে হয়ে গেল না? সাশ্রয় হলো না এটা? এটা তো সাশ্রয়। আল্লাহ আল্লাহ, তুমি আমার উড়াই নিয়ে যাও। এই আমি যে ব্যবসাটা করি, এটা অনেক টাকা লাভ হয়, তুই চাইলে সারা জীবন বৈশা খাইতে পারবি। আল্লাহর দোয়া লাগে, তুই এইসব সাশ্রয় টাশ্রয়ের মধ্যে যাইস না রে। দোহাই আল্লাহ লাগে, তুই খালি ঠান্ডা মাথায় সংসারটা কর, সুন্দর করে কর সংসারটা, আমার একটু শান্তি দে। আমার আম্মা, সব দোষ আম্মার। বাপের বাড়ি থেকে সহজ সরল একটা বিজ্ঞানী ধরে না আমার ঘাড়ের মধ্যে চাপাইছে, এর জন্য আজকে পস্তাইতেছি আমি। আল্লাহ রে, এই তুই আমার কথা দে, জীবনে আর কোনোদিন নতুন করে কোনো বুদ্ধি খাটাইবি না। কথা দে, দোহাই আল্লাহ লাগে, তুই এই কথাটা দে আমারে। কথা দিতে পারতাম না। যদি কখন আমার মাথায় আবার বুদ্ধি চলে আসে, তখন আবার কাটাইতাম না, তখন কথার বরখেলাপ হয়ে যাবে না। কেমনটা লাগে, মনটা চাই কি করিস। এই ব্যাককলের ঘরে ব্যাককল মানুষ কি করে জানোস নি? ব্যাককলের থেকে পেটটার হেইডা, তুই হইছস এইটা। খাওয়ানোর সময় তো গামলা বইরা খাস, এই যে গামলা বইরা খাস, খাউন গুলো কই যায়? হ্যাঁ, মাথার মধ্যে কি ভিটামিন গিয়ে ঢুকে না? বুদ্ধি খাটে না? বুদ্ধি আসে না তোর? এমনটা মাঝে মাঝে। এই তুই যে খাস, খাওয়ার সময় তো আমার কথা মনেও থাকে না, মাঝে মাঝে মনে হয় যে তুই আমারও খাইয়া ফেলাইবি। তো খাস যে কই যায় তোর? তুমি আমার কাওয়ানি কোটা দিয়েছো, আমি আর খাইতাম না, আমি আর খাবো না। ওরে বাবা রে, খাওনের খোটা দিছি, এটা তোর মনের মধ্যে লাগছে, এই বুদ্ধিটা ঠিকই কাজে লাগছে। বেকলের বাচ্চা বেকল, কিছুক্ষণ পরে তো গামলা বইরা খাইবি। আম্মা, এ আম্মা, আজকে একটা রফা দফা হইব।
রোগীর প্রেশার লো, আর সবকিছু ঠিক আছে। আরে বাকি সব ঠিক থাকলে শুয়ে পড়ছে কেন? আর কি সমস্যা কোন তো? আপনার কি মনে হয় ওনার সমস্যা কি? ওমা, রোগীর কি সমস্যা সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আপনার ডাকতাম না, তারপর অ্যাডভান্স করে। আপনার কথা হয়, কিন্তু আপনার চিকিৎসা তো হইতেছে না ডাক্তার সাহেব। আচ্ছা উনি কিভাবে পড়ে গেল? মাথা ঘুরে পড়ে গেছে নাকি অন্য কোনো ভাবে? আমি জানি না, তাহলে কে জানে? আম্মা জানে। আপনার আম্মাকে ডাকেন। আম্মা তো আইতো না। কেন আসবে না? আমার রাগ করেছে আমার উপর। কেন? আমি যে ব্যাক কল। প্রবলেম ফাইন্ড আউট। আপনার ওয়াইফ ব্যাক কল, এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছে ডাক্তার সাহেব, আমি বুঝলাম না। দুনিয়াতে কোন জায়গায় লেখা আছে যারা ব্যাককল তারা খেলে অসুস্থ থাকে, আর যারা চালাক তারা সুস্থ থাকে সবসময়? আপনার কথা হয়। আরে আপনার চিকিৎসা তো ঠিক মতো হইতেছে না, বুঝতেছেন না আপনি? এখন মূল যে সমস্যাটা হচ্ছে, আপনি কবে থেকে নিজেকে সিক ফিল করতেছেন? যেদিন থেকে আমার স্বামী আমাকে বলেছে তুমি খালি কেটে জানো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই বা খালি খাওয়ার কথা মনে থাকে, সেদিন থেকে আমি খাই না। এই, কি করে তুই তুই না খাই আসোস? না খায় বিছানার মধ্যে পড়ে রয়েছিস তুই? তুমি রাগ করলে কিন্তু আমি আবার খাওয়া বন্ধ করে দিব। এই যে সমস্যা পাওয়া গেছে, এটা আপনার পারিবারিক সমস্যা, তাই আমাকে ডাকছেন কেন? মানে আপনি কি নিশ্চিত এটা আমাদের পারিবারিক সমস্যা? অবশ্যই পারিবারিক সমস্যা। আপনি আসলে কি নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, আমি নিজ চোখে দেখতেছি। তাইলে আপনার কি করা উচিত? চলে যাওয়া উচিত। তো যান। যাওয়ার আগে আপনাকে একটা শেষ কথা বলতে চাই। কোন? আপনার কথা হয়। আচ্ছা, আমি বুঝলাম না, তোমার অসুস্থ হওয়ার কারণে আমি দৌড়ে ডাক্তার আনতে গেলাম, যাওয়ার আগে তোমার 100 বার জিজ্ঞাসা করছি কারণ কি, অসুস্থ হওয়ার কারণটা কি, তুমি কইলে না কেন? অভিমান। ও, তাই এই অভিমান কি করলে ভাঙবো? যখন তুমি আমাকে আদর করে বলবা যে চুপিয়া কে নাও কে নাও, আর বলবা যে চুপিয়া তুমি অনেক চালাক, তখন আদর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আদর। আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। আর যাই হোক, তোর মতো বেক্কলের সাথে সংসার করা যাইব না। তোরে পাম টাম দিয়া খাওয়াইয়া দাওয়ায় সুস্থ করে আস্তে করে ঘিরিটা ধরে বাড়ি থেকে বের করে দেব, ফাইনাল। বেবি করে কি বলো? না কিছু কইতেছি না তো, করুম, যখন করুম তখন দেখবি। হুম হুম। আর যা যা, তুই আমার চোখের সামনে থেকে যাবি, আর কোনোদিন তুই আমার চোখের সামনে আসবি না, যা। কই যাও? তুমি কই যাইবা সেটাকে আমি কই দিব, সান্দের দেশে যাও। আরে আমি ভাবছি কি ভাবছি যে বিয়ের পরে তুমি সালাক হয়ে যাবি। সালাক তো হইলি না, খালি ব্যাককল তুই ব্যাক করে রাখলি, তুই আসলে সালাক হওয়ার মতো ভাইয়া না। আমরা গেলে ব্যাকল কও করে? আমি ব্যাকল না তো, আমাকে চালাক ছিলাম। কি কইতেছস? আমি যখন নাকি চালাক ছিলাম তখন তিনবার লাগে বেগে গেছিলাম, তারা আমাকে 2-3 মাস করে রেখে রেখে ফেরত দিয়ে গেছে। অনেক বুদ্ধি কাটিয়ে ভেবেছি যে আমার আর চালাক টাকা যাবে না, তুমি ব্যাক করলে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কি শুনলাম? হ্যাঁ, কি শুনলাম? আমি তার বিয়ে করছি, সেটাকে আমারই বিয়ে করার আগে আর 3 জনের সাথে বিয়ে গেছে, 1 মাস 2 মাস করে ছিল। হ্যাঁ, এটা আমি কি শুনলাম? এতদিন তো মনে হয়েছে যে তুই ব্যাককল, এখন তো মনে হচ্ছে আমি আরো বড় ব্যাককল। হাই হাই, ওই ব্যাককল বাচ্চা ব্যাককল। আগে ছিলে তুই নর্মাল ব্যাককল, এখন হচ্ছিস তুই বড় ব্যাককল। দিন যত দেখতে থাকবো না তোর ব্যাককলগিরি বাড়তে থাকবো। ওরা আমি এসব কথা কইতেছি কে? তোরা কয়ে লাভ কি? হ্যাঁ, আমি দড়ি দিব, দড়ি আমি বাঁচুম না। যখন চালাক ছিলাম তখন বিয়েই হয়েছে না, এখন ব্যাক করেছি আর বিয়েই টিকছে না। কি হয় আম? বেশি চালাকও ভালো না, বেশি ব্যাক করলে ভালো না। কি করতাম? আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে।